আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো হাঁস ভুনা। বাইরে থেকে হাঁস নিয়ে এসেছিলাম, সেটা ড্রেসিং করা ছিল, আমরা জাস্ট পুড়ে নিয়েছি। পুড়ে নিলে দেখা যায় স্মোকি একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এই তো নিয়ে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি, গরম মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট 1 চা চামচ করে 2টা নিয়ে নিয়েছি, 10-15টা কাঁচামরিচ ফালি, আর নিয়েছি 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। এখন একটা গরম প্যানে আমরা দিয়ে দিয়েছি গরম মশলাগুলো, দেখতেই পাচ্ছেন। এখন আমরা দিয়ে দিব তেল। এখানে চাইলে আপনারা সরিষার তেল, সয়াবিন তেল দুটো মিক্স করে দিতে পারেন। আমি এখানে দুটো মিক্স করে দিয়েছি। সরিষার তেলের পরিমাণটা একটু কম ছিল আর সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি ছিল। সরিষার তেল আর সয়াবিন তেল দুটো মিক্স করে বলেছি কেন, সরিষার তেলটা দিলে দেখা যায় একটা সুন্দর আচারি ফ্লেভার আসে, আর সয়াবিন তেলটা সেটা হচ্ছে দেখতে ভালো লাগবে। আর জানি তো আমরা বাঙালিরা সয়াবিন তেলের প্রিয় ভক্ত, তাই। আচ্ছা, যাই হোক, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আমরা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে আমরা দিয়ে দিব লবণ। আমি স্বাদ মতো লবণ ব্যবহার করছি, আমি এখানে পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আর লাগছে পানি। ভিডিওটার এই পর্যায়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমরা ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব আদা রসুন পেস্টগুলো। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে আমরা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এই আদা রসুন পেস্টের একটা কাঁচা গন্ধ চলে যায়। এখন আমরা এই গুঁড়ো মশলাগুলোকে পানি দিয়ে গুলিয়ে নেব। এখানে আমি গরম পানি ব্যবহার করছি, দেখতেই পাচ্ছেন ধোয়া ওঠা গরম পানি ব্যবহার করেছি। আর এটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমাদের নানি দাদিরা যখন রান্না করতো তখন তারা বাটা জিনিসটা ব্যবহার করতো। ধরেন বাটা কাঁচামরিচ, বাটা শুকনো মরিচ, বাটা হলুদ, বাট আমরা তো বাটাটা আর ব্যবহার করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা গুঁড়াটার সাথে গরম পানি মিশিয়ে ব্যবহার করছি। এই তো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখন আমরা দিয়ে দিয়েছি পানি, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য ভুনে নেব এটা ভালো করে। আমি মোটামুটি অনেকটা পানি দিয়েছি যেন গন্ধটা চলে যায়, কাঁচা মশলার যে গন্ধটা। আমি সম্পূর্ণ রান্নায় আমি কিন্তু গরম পানি ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারেন, বাট গরম পানিটা ব্যবহার করলে দেখা যাবে একটা টেস্ট ভালো আসবে, ইভেন কি আপনার রান্নাটাও তাড়াতাড়ি হবে। ভালো করে মশলাটা ভুনে নিয়ে আমি এখন দিয়ে দিয়েছি হাঁসগুলো আমি পুড়ে নিয়ে এরপরে পিস করে নিয়েছিলাম, যেটা আমি অফ ক্যামেরা করেছি। আমরা মশলাটাকে ভালো করে ভুনে নিয়ে দিয়ে দিয়েছি পানিটা সিদ্ধ হাঁসের সিদ্ধ হতে যেরকম পানি লাগবে ঠিক ওই পরিমাণে পানি দিয়েছি। আমি পরিমাণগুলো কোনো কিছুই উল্লেখ করছি না। ঢাকা দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করেছি, ডিম মাছে রান্না করেছি, আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু গরম পানির উপর ছিল। এরপরে এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা অবশ্যই মাস্ট বি লাস্টে ব্যবহার করবেন, দেখবেন ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগছে, আর আমারটা সুন্দর আসবে। এই তো আমার রান্না হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।